আজকে আমি বানাবো একেবারে ঝাল ঝাল করে নুডলস। তার সাথে দিয়েছিলাম হচ্ছে নাগা মরিচ। ভাই এটা খাইতে যে পরিমাণে মজার ছিল, যারা ঝাল পছন্দ করে না বা খাইতে পারে না আজকের রেসিপি তাদের জন্য একেবারেই না, যারা ঝাল পছন্দ করে তাদের জন্য। তো এখানে আমি 3টা নুডলস নিয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচ ডিম যা যা লাগে সবকিছু নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর মরিচ গুলো প্রথমে সাদা পানিতে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছে। দেন তারপরে পেঁয়াজ আমি 2 রকম করে কাটবো, একটা একেবারে কুচি কুচি করে কাটবো আর একটা স্লাইস একেবারে কিউব কিউব করে কেটে নিবো। এইটা না দাঁতের তলে পড়লে সেই মজা লাগে খাইতে, মানে পেঁয়াজ লাভার আমি আর কথা বলতে গেলে। দেন তারপরে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, আজকে অনেক বেশি স্পাইসি করবো তো তার জন্য। এখন পাতিলের ভিতরে সাদা তেল গরম করে ওর ভিতরে পেঁয়াজ আর মরিচটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি খুব বেশি ভাজবো না, মানে ব্রাউনও করবো না, কোনো রকম একটু সরি করে নিয়ে ওর ভিতরে একটা ডিম ভেঙে দেবো। ডিম চেয়েছিলাম একটা সেদ্ধ করে, তারপরে কিউব কিউব করে কেটে দেবো, বাট আমার হাতে সময় কম ছিল এই জন্য ওটা আমি স্কিপ করেছি। দেন ডিমটা ভালো মতন একেবারে ইন্দুরি মাটির মতন যখন ঝুরো ঝুরো হয়ে যাবে তখন ওর ভিতরে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর অল্প একটুখানি সয়া সস দেবো। সয়া সস দেওয়ার পরে ফ্লেভারটা যেমন ভালো আসে তেমন কালারটা কিন্তু খুব সুন্দর আসে। দেন দিয়ে দেবো হচ্ছে এখানে এখন ম্যাগি মশলা, যে 3টা ছিল 3টাই ঝেড়ে দিছি। ভাই মশলা না দিলে খাওয়া যায় নাকি? পানি ফুটতে শুরু করেছে, এখন একে একে 3 প্যাকেট যে নুডলসটা ছিল ওর ভিতরে ভেঙে দিয়ে খুব সুন্দর করে বয়েল করতে হবে। আচ্ছা কিটা কিটা ঝাল খাতে পছন্দ করে না একটুখানি কমেন্ট সেকশনে জানিও, আর আমার মতো কিটা কিটা ঝাল লাভার রয়েছে তারাও একটু কমেন্ট সেকশনে জানিও। আর ফাইনালি আমার রান্না করা ডান হয়ে গেছে। এখন উপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটা নাগামরিচ ছিঁড়ে দিব আর কিছুটা ডেকোরেশনের জন্য আস্তে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে গেল জম্মের গিলা গেল। ভাই সেই স্বাদ লাগে এটা খাতে। ভাই এটা গালে দেওয়ার পরে মনে হচ্ছিল কি একেবারে দমকল লাগবে আমার পানি খাওয়ার জন্য, মানে এটা নাগামরিচ দিয়ে খাতি এত বেশি স্বাদ লাগছিল। কিন্তু চিন্তা করতেলাম যে পরে পিছন সাইডের আমার কি অবস্থা হবে, যা হওয়ার হবে আগে খাইয়া লই, পরে বরফ ঘুষি দিবার দরকার হয়।